এটা হচ্ছে মা সর্বমঙ্গলা দেবী দুর্গা, লক্ষ্মী রূপিণী, 18 হাত মা দুর্গা, সিংহ বাহিনী। এখানে মোষে মাথা আছে, সিংহটা আছে। এটা এটা স্বপ্ন দিয়ে পেয়েছিল। আমাদের অরিজিনাল বাড়ি বেগুটে ভবন দিয়ে স্বপ্ন দিয়েছিল। এখানে একটা জায়গা আছে বাড়ির সময় পাড়া বলে, সেখানে জেলেরা গুগলি ধরতো, ওদের বাড়িতে গুগলি ভাঙতে হবে, ওই পেছনে স্বপ্ন দিয়েছিল। আমাদের বেগুটে ভবন স্বপ্ন দেয়, আর সেই সময় রাজাকেও স্বপ্ন দেয়। আচ্ছা। আর রাজা সকালে এসে বলছে এখানে পাথর ছিল বলে, হ্যাঁ বেগুটে মামুনটা নিয়ে গেছে। তোমার রাজা ঘোড়া ছুটিয়ে গেছে, ধরে বলে তোমার দাও আমাকে, আমি স্বপ্ন দেখেছি। বল না দেবো না, ভাগ বিতণ্ড হয়। তোমরা পুজো করো, আমি মন্দির তৈরি করে দিচ্ছি। সেই রাজা মন্দির তৈরি করে দিল। সেই যুগ যুগ তো সেই মন্দিরটা 400 বছর আগে। আগেকার। তিনশো বছরের প্রাচীন এক মন্দিরে আজ চলে গেছিলাম। মন্দিরটি বর্ধমান জেলার মধ্যে অবস্থিত সর্বমঙ্গলা মায়ের মন্দির, যেখানে একটি 18 হাত দুর্গার ছোট্ট মূর্তি রয়েছে। সারা বছর সেখানে পূজা হয়। দুর্গাপূজার সময় ঘট পেতে প্রাণ প্রতিষ্ঠা করে আলাদাভাবে পুজো করা হয়। সারা বছর সামনে পদ্ম রেখে নিত্য পুজোর আয়োজন হয়। আজ সেই মন্দির দেখতেই চলে এসেছিলাম। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শোভন। বালি থেকে কট লাইনে ট্রেন ধরে বর্ধমান যায়। যেহেতু কট লাইনে গেলে একটু সময়টা কম লাগে মেন লাইনের থেকে, সেই জন্য বালি থেকে কট লাইনে ট্রেন ধরে সোজা যাই বর্ধমান। দেন সেখান থেকে একটি টোটো করে চলে যাই সর্বমঙ্গলার মন্দির। এটা বেশি দূর ডিস্টেন্স পড়ছে না, বর্ধমান রাজবাড়ি। সেখান থেকে হেঁটেও আপনারা যেতে পারেন, অথবা ওখান থেকে টোটো চেঞ্জ করে চলে আসতে পারেন সর্বমঙ্গলা মায়ের মন্দির। তো এই মন্দিরটি আজ থেকে প্রায় 320 বছর আগে প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। এই মন্দির সারা বছর নিত্য পুজো হয়ে থাকে। দুর্গাপূজার সময় বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। কবে কিভাবে মন্দির তৈরি হলো, কোথায় কিভাবে যাবেন, ভোগ প্রসাদের টাইম, সবটা দেখুন স্কিপ না করে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখছেন তাহলে পুরো ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো, আর অবশ্যই কানেক্ট থাকুন এক্সপ্লোর উইথ শোভনের সাথে। এখন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, এটা বর্ধমানের অত্যন্ত প্রাচীন আর একটা মন্দির। এখানে মোটামুটি সারা বছরই বহু মানুষের যাতায়াত থাকে। তো বর্ধমানের এই সর্বমঙ্গলা মন্দির সম্বন্ধে আপনারা নেটেও দেখতে পাবেন অনেক কিছু। আচ্ছা, মঙ্গলবার পৌষ মাসে এখানে বিশেষ পুজো হয়ে থাকে। এইটা হচ্ছে মন্দিরে মেন ঢোকার জায়গা। এদিক দিয়েও যাওয়া যায় ডান দিকে। তো চলুন ঘুরে নেওয়া যাক বর্ধমানের এই মন্দিরটা। আছে যে 1702 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়েছিলেন যে বর্ধমানেরই দামোদর নদের পাড়ে কোনো এক চুন গোলায় নাকি 1000 বছরের পুরনো এই কোষ্ঠী পাথরের 18 হাত দুর্গা অবহেলিত অবস্থায় পড়ে আছে। দেবী তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তাকে সেখান থেকে উদ্ধার করে এনে মন্দিরে প্রতিষ্ঠা করতে। সেই মতো পরের দিন সকালবেলা তিনি চলে গেছিলেন এবং মন্দিরের জন্য মূর্তিটি নিয়ে আসেন, কিন্তু ব্রাহ্মণরা তা দিতে চায়নি। সেই নিয়ে বাকবিতণ্ড হয়। তারপর ব্রাহ্মণদের সাথে মধ্যস্থতা হয় যে আপনারাই এই মন্দিরের কুলপুরোহিত হবেন, বংশ পরম্পরা আপনারা পুজো করে আসবেন, শুধু আমি মন্দিরটি প্রতিষ্ঠা করে দেব। নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটি তারপর কীর্তিচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময় তার ছেলে মিত্র সেন তার 2 স্ত্রীর নামে 2টি শিব মন্দির বানিয়েছিলেন এবং 2খানা নাট মন্দির রয়েছে, যেখানে সারা বছর বিভিন্ন ধরনের কাজকর্ম হয়ে থাকে। মন্দির রোজ খোলা হয় সকাল 6:30 থেকে বেলা 12:30, আর বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত। আর ভোগ প্রসাদের জন্য আপনাকে 50 টাকার বিনিময়ে কুপন কাটতে হবে বেলা 10:30টার মধ্যে। এখানে বসে খাওয়ানো হয় রোজ 300 জন, আর 100 জনের প্রসাদ আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে 60 টাকার কুপন কাটতে হবে। এটা হচ্ছে মা সর্বমঙ্গলা দেবী দুর্গা, লক্ষ্মী রূপিণী, 18 হাত মা দুর্গা, সিংহ বাহিনী। এখানে মোষে মাথা আছে, সিংহটা আছে। এটা স্বপ্ন দিয়ে পেয়েছিল।
আমাদের অরিজিনাল বাড়ি বেগুটে ভবনদের স্বপ্ন দিয়েছিল। এখানে একটা জায়গা আছে বাড়ির সময় পাড়া বলে, সেখানে জেলেরা গুগলি ধরতো, ওদের বাড়িতে গুগলি ভাঙতে হবে, ওই পেছনে স্বপ্ন দিয়েছিল। আমাদের বেগুটে ভবনের স্বপ্ন দেয়, আর সেই সময় রাজাকেও স্বপ্ন দেয়। আচ্ছা, তা বেগুটে ভবনটা রাত্রিবেলা চলে এসছে, 4 জন নমন ছিল। এটা নিয়ে গিয়ে দামোদরে ধোয়ে ময়লা মাটি ছিল তো, ধুয়ে ওটা পরিষ্কার থেকে আমি যেতে দেখেছিলাম। তার আগে ওরা যাদের বাড়ি পেয়েছিল তারা বলছে এটা তো পাথর, এটা আমরা চুনে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম চুন তৈরি করার জন্য, পাথর পুড়ে চুন হতো, কিন্তু পড়েনি কিছু। তারপরে প্রথমে গুগলি ভাঙছি, যাক সেটা দেখে সবাই নিয়ে যাচ্ছে। রাজা সকালে এসছে, এসে কত সালের ঘটনা? এটা 300-350 বছর আগের ঘটনা। 350 বছর আছে। আর রাজা সকালে এসে বলছে এখানে পাথর ছিল, বলে হ্যাঁ বেগুটে বামুনটা নিয়ে গেছে। তোমার রাজা ঘোড়া ছুটে গেছে, ধরে বলে তোমার দাও আমাকে, আমি স্বপ্ন দেখেছি। বল না দেবো না, ভাগ বিতরণ হয়। তখন যা কি মনে হয়, তো ঠিক আছে তোমার দিকে আমি এ ওজনে 4 জনকে স্বর্ণ মুদ্রা দেবো, তুমি পাথরটা আমাদের দাও। এবার তাও দেবো না। তখন অনেক ভাগ বিতরণ হওয়ার পর ঠিক আছে তোমার পুজো, আমার তো পুজো বামুন লাগবে, তোমরা পুজো করো, আমি মন্দির তৈরি করে দিচ্ছি। সেই রাজা মন্দির তৈরি করে দিল, সেই যুগ যুগ তো সেই এই মন্দিরটা 400 বছর আগে আগেকার। সেই থেকে চলছে। এটা দেখে দক্ষিণ মন্দির দেখবে একই রূপ, হ্যাঁ, একই রূপ মন্দির। এবং তুই যে এখন যেটা যে জায়গায় বসে আছো, তখনকার দিনে রাজার আমলে তৈরি, একই রকম রয়েছে। একই রকম রয়েছে। এটা আমাদের ঘট থাকে না, ঘট পরে মহালয়ার পরের দিন দুর্গা পুজো ঘট বসে, আর দশমীর দিন বিসর্জন হয়। আমাদের এখানে মহালয়ার পরের দিন নবরাত্রি পুজো আরম্ভ হয়, এবং নবমীর দিন 9টা কুমারী পুজো হয়, 9 জন কুমারী হোম হবে, 10মীর দিন বিসর্জন হবে। তারপর এমনি আর এখানে বাৎসরিক উৎসব বলতে ওই দুর্গাপুজো। দুর্গাপুজো, তারপরে পয়লা বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে সব প্রচুর ভিড় হয়। মানে এখানে ওই পুজোটা হয় না, বাসন্তী পুজোটা হয় না? পুজো হয়, কিন্তু সেরকম ধুমধাম করা হয় না। হয় মানে ওখানে ওই যে মানে ষষ্ঠী থেকে দশমী যে মানে অ্যাকচুয়ালি নিয়ম পাঁচি অনুযায়ী যে তিথিতে যখন ঠিক সেই সেম সময় হয়। আগে অষ্টমী খেনে খামান থাকতো, কামানের আওয়াজ অনুযায়ী বলি হতো, কিন্তু কামানটা বাস্ট হয়ে যাওয়ার পর থেকে সরকার থেকে। এটা কি কোন রাজা করেছিলেন? এই বর্ধমানের রাজবাড়ির যে রাজারা তারা? হ্যাঁ, আর কামান বাস্ট হওয়ার পর সরকার থেকে পারমিশন দেয়নি কামান তৈরি করার। আর এই প্রথম কি ওখান থেকেই চলছে, মানে রাজবাড়ি? এই প্রথমে যে আমরা পুজো করছি, তখন রাজা একটা ট্রান্সপোর্ট তৈরি করে দেয়, সেই ট্রান্সপোর্ট অনুযায়ী এখন সেটা চলে আসছে। মানে প্রেমিসাসটাও রাজাদেরই প্রেমিসাস। এখন এটা দেবোত্তর এস্টেটে হয়ে গেছে। আমার নাম শ্রী তপন পাল অধিকারী। আপনি কি রাজবাড়ি কি? না না, আমরা আমাদের বংশটা এখানকার এদের রাজপুরোহিত ছিলেন। রাজপুরোহিত ছিলেন, যা স্বপ্ন পেয়েছিল ঠাকুরটা, তাদের বংশ আমি। দক্ষিণেশ্বরে যে রানী রাসমণি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, তার আগে তিনি এখানে এসেছিলেন মা সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমানে। সেটা দেখে অনুপ্রাণিত হয়ে তারপর তিনি মন্দিরটি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরে। তো যেমনটা বলছিলাম যে এই মন্দিরে 5টি শিব মন্দির রয়েছে, যার মধ্যে প্রথম শিব মন্দিরটি রয়েছে নাট মন্দিরের ঠিক উল্টো দিকে চন্দ্রেশ্বর। প্রতিষ্ঠাতা রাজা কীর্তিচন্দ্র রায়ের ছেলে চন্দ্রকান্ত সেনের প্রথম স্ত্রী চন্দ্রানীর নামে মন্দিরটি বানিয়েছিলেন চন্দ্রেশ্বর। একটি কালো শিবলিঙ্গ রয়েছে যেখানে নিত্য পুজো হয়, আর তার ঠিক পাশে বাম দিকে আরেকটি শিব মন্দির রয়েছে, এটি তার দ্বিতীয় স্ত্রী ইন্দ্রাণীর নামে তৈরি করা হয় ইন্দ্রেশ্বর। এখানেও নিত্য পুজো হয়ে থাকে। এছাড়া আরো 3টি শিবলিঙ্গ রয়েছে। নাট মন্দিরের ঠিক উল্টো দিকে 3টি শিব মন্দির রয়েছে, চলুন সেগুলো এবার দেখানো যাক। এর ঠিক উল্টো দিকে একটি বড় নাট মন্দির আছে, তার ঠিক ডান দিকে রয়েছে একটি মন্দির, আর তার মাঝখানে একটি মন্দির, তার বাঁ দিকে আরেকটি মন্দির। তো ডান দিকের যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি বেশ প্রাচীন, এগুলোই পরে পরে তৈরি হয়েছে। সময় অনুসারে এক একজন এক একটি সময় এই মন্দিরগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন। তো মন্দিরের উল্টো দিকে যে নাট মন্দিরটি রয়েছে, তার সোজাসুজি যে মাঝখানের যে শিব মন্দিরটি, এটি 3টি রত্ন বিশিষ্ট বড় শিব মন্দির। এর নাম হলো মিত্রেশ্বর। এটি কালো শিবলিঙ্গের মূল মূর্তি। নিত্য পুজো হয়, শিবরাত্রির দিন জল ঢালা হয়। তার ডান দিকে যে মন্দিরটি রয়েছে সেটি হলো রামেশ্বর, আর একেবারে বাঁ দিকের মন্দিরটি হলো রত্নেশ্বর।
এছাড়া উল্টো দিকে পাশে একটি যাত্রী নিবাস বা লজ রয়েছে, যেখানে ফোন করে আপনি আসতে পারলে 500 টাকার বিনিময়ে সিঙ্গেল রুমে আপনি থাকতে পারবেন। যেহেতু এটা বর্ধমান স্টেশন থেকে বেশ খানিকটা দূরে, তো আসলে অনেকে এখানে সময় কাটাতে পারেন। এছাড়া দেখতেই পাচ্ছেন পাশে আরো দুটি শিবলিঙ্গ রয়েছে এবং এখানে একটি মনস্কামনাপূর্ণ গাছ রয়েছে, যার জন্য ঢিল বাঁধার জন্য অনেকেই দড়ি এখান থেকে কিনছেন। ভেতরের ক্যাম্পাসে আপনারা গাড়িও রাখতে পারেন। আর এটি হলো মূল মন্দিরের দরজা। এছাড়া রাজবাড়ির পাশ দিয়ে একটি দরজা রয়েছে, সেটা দিয়েও আপনারা ঢুকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো প্রাচীন রাজবাড়ি। রাজবাড়ি লাগোয়া এখানে একটি ভাড়ার ঘর এবং তার সাথে নিত্য ভোগের আয়োজন করা হয়ে থাকে। তো এই ছিল সর্বমঙ্গলা মায়ের মন্দির, যেটি অনেকটি জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। বর্ধমান রাজার দান করা জায়গাতে ট্রাস্টি বোর্ড এখন কন্ট্রোল করছেন। খুবই সুন্দর পরিকাঠামো ব্যবস্থা রয়েছে এবং তার সাথে দেখলাম যে এক সাইডে ভোগের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ভোগ প্রসাদের ঘর ছাড়াও থাকার ব্যবস্থাও রয়েছে। বড় নাট মন্দির রয়েছে, একদিক থেকে সোজা মায়ের আরতি দর্শনের জন্য নাট মন্দির, আর বাম দিকে যে নাট মন্দিরটি রয়েছে সেটিতে কেউ কোনো রকম কর্মক্রিয়ার জন্য যদি আসেন, হোম যজ্ঞ অন্নপ্রাশন সেগুলোর ব্যবস্থা করা হয়ে থাকে। তো সব মিলিয়ে দেখতে গেলে এই প্রাচীন মন্দিরটি বর্ধমানের ঐতিহ্য। পুরনো বর্ধমান বলতে আমরা যা বুঝি তার মধ্যে অন্যতম হলো একটি সর্বমঙ্গলা মন্দির। এটি হলো বর্ধমান রাজাদেরই পুরোনো দিনের বাড়ি, সেই লাগোয়া এই মন্দিরটি। এর পাশে দেখলাম আরেকটি মন্দির আছে। এই জায়গাটিতে পূজা সামগ্রীর জন্য অন্যান্য দোকানও পেয়ে যাবেন। তো 300 বছরের প্রাচীন সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা নিজেরাও পারলে এবার ঘুরে আসতে পারেন। বর্ধমান স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে সোজা চলে আসতে পারেন, অথবা রাজবাড়ি অবধি টোটো করে এসে সেখান থেকে আরেকটি টোটো চেঞ্জ করে অথবা সেখান থেকে পায়ে হেঁটেও আসতে পারেন এই সর্বমঙ্গলা মায়ের মন্দির। বেশি দূর না, শতবর্ষ প্রাচীন এই মন্দিরটি খুবই ভালো লাগবে, সুন্দর জায়গা, যে কেউ ঘুরে আসতে পারেন।